গোবর ছুঁড়িস না। আমরা ফুটবল কেটে গেছে আবার এখানে ডিম নিয়ে থানায় হচ্ছে আমাদের যে প্রধান আছে, প্রধানের স্বামী হারমাদ সুরঞ্জন মালাকার, উনি এখান থেকে লোক দিয়ে টাকা তুলিয়ে বীরভূমে 70 বিঘে জমি কিনেছে। হ্যাঁ, ও তৃণমূল পার্টি, তৃণমূল তৃণমূল। ডিম নিয়ে এসছে, ওনার হচ্ছে অ্যারেস্ট করেছে বর্তমানে। হ্যাঁ, ও সম্বর্ধনা দেওয়ার জন্য ডিম দিয়ে যেহেতু একটা প্রধানের স্বামী, তো তাকে একটা সম্বর্ধনা দেওয়া উচিত। ফুলের বদলে ডিম, এই তো এখন তো চলছে ওইটাই। ও তৃণমূলের ওনার হাজব্যান্ড ছিল প্রধান, তার কাজ উনিই করতো। ওনার কিছু লোক চালাচামন্ডা লাগিয়ে না আছে, তারা সব জোর জবরদস্তি করে লোকের কাছে টাকা তুলতো। আমার নাম তাপস ঘোষ। এটা গ্রামবাসীদের ক্ষোভ। দীর্ঘ 15 বছর ধরে এরা ক্ষমতায় থেকে যেভাবে তোলাবাজি করেছে, প্রতিটা বার শার্টকাট ঠেক, মাটি ভরাট, কারোর মেয়ে পালিয়ে গেছে তার থেকে টাকা নিয়ে সেই বিচার করা। এদের এই যে ডিম থেরাপি, এটা বলছে ডিম থেরাপিতে ওদের কম, এদের দিতে হবে কেমোথেরাপি। ঠিক আছে, এরা যা করে গেছে মানুষের তো কিছুই দেখলেন না। পাবলিক যখন ঘোরাবে তখন বুঝতে পারবেন মানুষের কি ক্ষোভ আছে এদের প্রতি। এরা যে অন্যায় করেছে, যদি অন্যায় না করতে বাড়ি ছেড়ে পালাতো কেন? অনেকেই তো ঘুরে বেড়াচ্ছে। তিনি যুব সভাপতি সুরঞ্জন মালাকার, পার্থভৌমিক আর সোমনাথ স্বামীর কোলের ছেলে আর কি। টোটাল এদের ইন্ধনটাই উপর থেকে আসতো, এদের একটা চেন সিস্টেমে টাকা যাওয়া আসা হতো। এনার হাজবেন্ড পঞ্চায়েত প্রধান। আর কারোর যদি কোনো প্রবলেম মেটাতে না পারে, পঞ্চায়েত থেকে তাকে ডাক পাঠানো তো চিঠি দিয়ে। এই কারণেই কি পঞ্চায়েত প্রধানের স্বামী বলেই কি এই ধরনের অবশ্যই। তা কি ধরনের তৃণমূল মানেই দুর্নীতি, দুর্নীতি মানেই তৃণমূল। এরকম কি আরো কারো বিরুদ্ধে অভিযোগ আছে? মানে আমাদের কি গ্রামবাসীর অনেক অভিযোগ আছে, অনেক অভিযোগ করেছে, অনেকে বাড়ি ছাড়াও আছে। এই শুনছি একটা প্রয়াগের পুকুর আছে, ওই পুকুর দখল করে শুনছিলাম কোন ওদের টাউন আমাদের কি এই প্রেসিডেন্ট, অঞ্চল সভাপতি যিনি ছিলেন মাদারের, তিনি পুকুর দখল করে চাষ করতেন। হ্যাঁ, এর থেকে আরো বহিঃপ্রকাশ হবে। এ তো জাস্ট পুলিশ কঠোরভাবে নিয়ে গেল। আমরাও চাই না কোনো অশান্তি হোক, পাবলিক এদের বিচার করবে, উপরবেলা এদের বিচার করবে। আমরা সবসময় ঠাকুরের উপর ছেড়ে দিই। অবশ্যই প্রশাসন আজকে কঠোরভাবে হয়েছে বলেই তো আজকে ধরাটা পড়লো। এতদিন তো ধরা পড়েছে, এতদিন তো এরা থানা চালাতো, এরা থানায় এসে বসে থাকতো। থানাকে যেভাবে ইন্টারেস্ট দিত সেইভাবে এটা চলতো। কত সুমিত ঘোষ, কত মানুষকে এরা হ্যারাস করেছে জানেন পুলিশ দিয়ে। সুমিত ঘোষ। আপনাকে কেন ধরলো? হ্যাঁ, আপনি দুর্নীতি করেছেন, আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা হচ্ছে। হ্যাঁ, আপনার বিরুদ্ধে তো দুর্নীতির অভিযোগ করা হচ্ছে। না